গল্প জিনের সংসার পর্ব 07 লেখক মোহাম্মদ নিশাদ। জান্নাত ঘুমিয়ে পড়লেন। পরের দিন জান্নাতের ঘুম ভাঙল ওর মায়ের ডাকে। মায়ের ডাকে ঘুম ভাঙতেই জান্নাত বলল, মা কি হইছে, ডাকছ কেন? জান্নাতের মা, উঠো, তোর নানা বাড়ি যেতে হবে, তোর মামা ফোন করে ডাকছে। জান্নাত, হঠাৎ নানা বাড়িতে কেন? কোন সমস্যা কি? জান্নাতের মা, সেটা গেলেই দেখতে পাবি। নে উঠো, এবার ফ্রেশ হয়ে নাস্তা করে নে। মায়ের কথায় জান্নাত উঠে ফ্রেশ হয়ে রেডি হলেন। রেডি হয়ে বেশ কিছুক্ষণ পর জান্নাতের মা বাবা সহ জান্নাত রওনা করলেন নানা বাড়ির দিকে। পথে জান্নাত ওর মাকে বললেন, আচ্ছা মা, এখন বলো তো হঠাৎ নানা বাড়িতে যাচ্ছি কেন? জান্নাতের মা, তোর মামা ভালো একটা সম্বন্ধ নিয়ে আসছে, ছেলেটা খুব ভালো, তোকে দেখতে চেয়েছে, পছন্দ হলে এখানেই বিয়েটা হবে। জান্নাত, মা কি শুরু করলা? এসব করে কোন লাভ হবে না মা, ওই জিনটা কোন না কোন ভাবে ভেঙে দিবে। জান্নাতের বাবা, তোর বিয়ে যেন ভেঙে দিতে না পারে সেই জন্য বাড়ি ছেড়ে তোর নানা বাড়িতে আসলাম। এখানে আশা করি কোন সমস্যা হবে না। জান্নাত, ওকে যা ভালো মনে হয় করো। কথা বলতে বলতে জান্নাত ও ওর মা বাবা নানা বাড়িতে চলে আসলেন। সেখানে আসার পর সেই বিকেলে জান্নাতকে দেখার জন্য একটা ছেলে আসলেন। আগেরবারের মতো যেন সারফারাজ জিন কোন সমস্যা করতে না পারে সেই জন্য জান্নাতের মামা ও বাবা মিলে একজন কবিরাজকে বসিয়ে রেখেছেন। কবিরাজ পাশে বসা। ছেলেটা ও তার সাথে আসা সবাই জান্নাতকে দেখলেন আর পছন্দ করলেন। জান্নাতকে পছন্দ হওয়ায় সবাই মিলে তাদের বিয়ে ঠিক করলেন। দুদিন পর তাদের বিয়ে। যাই হোক, জান্নাতের বিয়ে পাকাপোক্ত করে সবাই চলে গেলেন। বিয়েটা নানা বাড়িতেই হবে, তাই এই 2-3 দিন এখানেই থাকতে হবে। যাই হোক, রাতে সবাই খাওয়া দাওয়া শেষে মামাতো বোনের সাথে শুয়ে পড়েন জান্নাত। শুয়ে পড়ার জন্য মামাতো বোন জান্নাতকে বললেন, মামাতো বোন, আচ্ছা আপু, শুনলাম তোকে নাকি একটা জিন পছন্দ করে। জান্নাত, হ্যাঁ তো। মামাতো বোন, তো মানে তাহলে ওকে কেন বিয়ে করছো না? আমি হলে তো আনন্দে জিনটাকে বিয়ে করতাম। আহহ, জিন কত সুন্দর। জান্নাত, তাই না? তুই দেখছিস জিনকে, যখন ধরে ঘ্যার মটকাবে তখন বুঝবি। মামাতো বোন, ঘ্যার মটকালে মটকাবে। আপু শোনো না, ওই জিনটার সাথে আমাকে কথা বলিয়ে দাও না, আমি জিনের সাথে প্রেম করব। জান্নাত, খুব বার বেড়ে গেছিস, ঘুমাবি নাকি মামিকে ডাকবো? মামাতো বোন, ওকে ঘুমালাম, শুভরাত্রি। এই বলে মামাতো বোন ঘুমিয়ে গেলেন। জান্নাতও ঘুমাবে এরকম একটা অবস্থায় সারফারাজ জিন জান্নাতের কাছে আসলেন। জিনকে দেখে জান্নাত বললেন, জান্নাত, আরে আপনি এখানেও আসছেন? প্লিজ চলে যান, দেখুন মামাতো বোন পাশে ঘুমাচ্ছে, ও জেগে গেলে সমস্যা হবে। সারফারাজ, জান্নাত, কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? কিছু বলুন। সারফারাজ, তুমি বিয়েতে রাজি হলে কেন? জান্নাত, রাজি হব না তো কি করব? মা বাবা বিয়ে দিতে চাইলে না করব নাকি? সারফারাজ, তোমার বিয়ে হলে আমার কি হবে? জান্নাত, আমি কি জানি? সারফারাজ, জান্নাত, আর কতবার বলবো আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে বিয়ে করব। জান্নাত, কিন্তু আপনি একটা জিন, আপনাকে কিভাবে বিয়ে করব? কেউ কি মেনে নিবে নাকি? সারফারাজ, তুমি রাজি হলে মেনে নিবে, একবার বলো রাজি। জান্নাত, এখন বলে লাভ নেই, আমার বিয়ে ঠিক হইছে, 2 দিন পর আমার বিয়ে। সারফারাজ, তোমার কি মনে হয় আমি এত সহজে তোমার বিয়ে হতে দিব? জান্নাত, কেন হতে দিবেন না কেন? বাবা আর মামা মিলে কবিরাজ নিয়ে আসছে, কবিরাজ থাকলে আপনি কি করবেন শুনি? সারফারাজ, কবিরাজকে তুলে আচার মারব বুঝলা। এসব বাদ দাও, তুমি বাড়িতে বলে দাও বিয়ে করবে না। জান্নাত, না পারবো না। সারফারাজ, ঠিক আছে, করো দেখি কিভাবে বিয়ে করবা। জান্নাত, ঘুম দেখেন, এখন চলে যান, মামাতো বোন জেগে যাবে। সারফারাজ, চলে যাব তাই না? ঠিক আছে, যাচ্ছি, তবে আবারও বলি বিয়ে করো না, উল্টো পাল্টা কিছু হবার আগে এসব বন্ধ করো। এই বলে সারফারাজ জিন জান্নাতের মামাতো বোনের পা ধরে এক টান দিয়ে বিছানা থেকে ফালাই দিয়ে চলে গেলেন। বিছানা থেকে আচমকা ধপাস করে পড়ে মামাতো বোন জান্নাতকে বলল, এটা কি হলো, আমি নিচে পড়লাম কিভাবে? তুই কি আমাকে ধাক্কা দিলি নাকি? জান্নাত, আমি না, তুই স্বপ্ন দেখে একা একা পড়লি, এখন আমাকে দোষ দিস কেন? মামাতো বোন, কি হহ, স্বপ্ন দেখে একা একা পড়লাম, কি জানি হতে পারে। জান্নাত, ঘুম, এবার ঘুমা। জান্নাতের কথায় মামাতো বোন আবার ঘুমালেন। এদিকে জান্নাতও কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লেন। এভাবে কেটে গেল একটা দিন। আর একদিন পর জান্নাতের বিয়ে।
নতুন গল্প পেতে আইডিটা ফলো করুন, আর আমার এই আইডিতে আগের অনেক গল্প আছে পড়ুন। তারপর নেক্সট।